ওয়াকারুজ্জামান কি ভারতে আসছেন, সেরকমই একটি খবর উড়ে বেড়াচ্ছে। 19 তারিখ তিনি 5 দিনের সফরে তুর্কি গেছিলেন। সেখান থেকে তার বাংলাদেশে ফেরার কথা। শোনা যাচ্ছে ভারতীয় সেনা দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন ভারতে আসার ব্যাপারে। যখন এই মুহূর্তে হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এবং জমা সম্ভবত নিশ্চয়ই দিয়েছেন, নইলে পরে স্পিকার বলবেন কেন আমি 5টার সময় জানাচ্ছি। এটা দুপুরের খবর আমি পেয়েছি, কিন্তু অন্যান্য খবর করতে গিয়ে, দিল্লির খবর করতে গিয়ে এটা করা হয়। এখন তারপরে তার দেশে ফিরলে পরে তাকে পদত্যাগ করানো হতে পারে, এরম আশঙ্কা হয়তো তিনি করছেন। তার থেকেই হয়তো তার ভারতে ভিজিটটা তিনি করতে চাইছেন। সম্ভবত আমি বলছি এখনো পর্যন্ত এ নিয়ে কিন্তু সরকার থেকে, ভারত সরকার থেকে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। এ খবর সত্যি হতে পারে, এ খবর মিথ্যে হতে পারে। আপনারা আমার ঘাড়ে দোষ চাওয়াবেন না, কারণ সব খবর যে সত্যি হয় তার কোনো মানে নেই। অনেক খবর এরমভাবে ক্লিক করে যায়, কিন্তু খবর যখন কানে এসছে তখন তার সত্যাসত্য যাচাই করার জন্য আমি কিছুটা সময় নিয়েছি। কিন্তু কোনো পক্ষ থেকেই এখনো পর্যন্ত সদর্থক কোনো উত্তর পাইনি। কিন্তু বাংলাদেশের যা রাজনৈতিক জটিল পরিস্থিতি, তাতে ওয়াকারুজ্জামানের টিকে থাকা সেনাপ্রধান পদে বেশ ঝুঁকিপূর্ণ বলে এই মুহূর্তে মনে হচ্ছে। 29 তারিখ 2-4 মিলছে কেন? 29 তারিখ সার্জিও গোর, 29 কি 30-এ সার্জিও গোর ফিরবেন, যাবেন বাংলাদেশে। তার আগে তিনি ভারতবর্ষে আছেন, তিনি তো ভারতবর্ষের রাষ্ট্রদূত, ভারতবর্ষেই আছেন। তার সঙ্গে যদি কোনো রকম মোলাকাত করা যায় এবং তিনি একটা সেফ জায়গায় থাকতে পারেন, তার জন্য হয়তো তার এই ভ্রমণ হতে পারে। এখন সার্জিও গোরের সঙ্গে তিনি দেখা করবেন কি করবেন না, ভারত সরকার তাকে অনুমতি দেবে কি দেবে না, আদৌ তিনি আসছেন কি আসছেন না, তা নিয়ে এই মুহূর্তে, এই রাত্রিবেলাতে, এখন বাজে আপনার 10:30। এই 10:30টার সময় এখন কোনোভাবেই যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটা করা মানে রাত্রির 2টো হয়ে যাবে, কারণ একবারে ফোন তো কেউ তোলে না। তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে যে এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই খবরটা সত্যি হলো অবাক হওয়ার মতো ভারতবাসীর কাছে কিছু নেই। কারণ মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে, সার্জিও গোরের সঙ্গে কথা হয়েছে। সার্জিও গোর আবার ঢাকা যাচ্ছেন, তিনি নিশ্চয়ই তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আবার তারেক রহমানকে আমাদের ভারত তো ডেকে পাঠিয়েছে ব্রিক্সের সম্মেলনে। তারেক রহমানকে একটা, আমি তো বলেছিলাম ব্রিক্স যখন গঠন হবে তখন বাংলাদেশকে তার অন্তর্ভুক্ত করা হবে। তো এখন তারেক রহমানকে ওই কারণে ব্রিক্সে ডেকে পাঠানো, সে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে, তাই ব্রিক্সে ডেকে পাঠানো হচ্ছে। সব কটা অঙ্ক যদি মেলানো যায় তাহলে পরে এই যে গল্পটা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানের ভারতে আসা এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করার এবং নিজের গদিটা বাঁচানোর একটা আগাম পরিকল্পনা বা একটা ছক, যাই বলেন না কেন, একটা করার জন্য তিনি আসলেও আসতে পারেন। কিন্তু আমাদের কাছে
অন্তত আমার কাছে এই মুহূর্তে এর বেশি কোনো পাকা খবর নেই। আগামীকাল পরশুর মধ্যে নিশ্চয়ই এটা পাকা হয়ে যাবে, তখন আপনারা সবাই জানতে পারবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে লেটেস্ট আলোচিত ঘটনা কি? নিঃসন্দেহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। কিন্তু যতটা আলোচনা তার পদত্যাগ নিয়ে, তার চেয়েও বেশি আলোচনা হঠাৎ পদত্যাগের আসল কারণ নিয়ে। কাগজে কলমে যে আলোচনায় কারণগুলো উঠে আসছে, এর মধ্যে অন্যতম হলো তার অসুস্থতা। কিন্তু রাজনীতিতে একটা পুরনো কথা আছে, অনেক সময় যেটা দেখা যায় সেটা আসলে পুরো সত্য নয় বা পুরো গল্পটা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের আগে এমন কিছু ঘটনা ঘটেছে গত কয়েকদিনে, যেগুলো আলাদা করে দেখলে সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু এগুলোকে যদি এক সুতোয় গাঁথা হয় তাহলে হয়তো পাওয়া যাবে একেবারেই অন্য একটি ছবি। তাই প্রশ্ন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের কারণ শুধুই কি অসুস্থতা, নাকি আড়ালে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এখন পর্যন্ত পাওয়া তথ্য, বিভিন্ন সূত্রের প্রতিবেদন এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা মিলিয়ে বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে, যেসব দাবির কথা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সব একসঙ্গে মেলালে যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, হঠাৎ কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন? একটু পেছন ফিরে দেখি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল, অর্থাৎ এখনো 2 বছরেরও বেশি সময় তার দায়িত্বে থাকার কথা। কিন্তু তিনি মাঝপথেই পদত্যাগ করলেন এবং পদত্যাগ পত্রে কারণ হিসেবে লিখলেন তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা। জানালেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি চিকিৎসকরা তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামের এক জটিল রোগ শনাক্ত করেছেন। এই রোগের কারণে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই পদত্যাগ করেছেন। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এটা তো হলো আসলে আনুষ্ঠানিক ব্যাখ্যা। এ পর্যন্ত যদি দেখি তাহলে সবকিছুই পরিষ্কার, কিন্তু এখান থেকেই আসলে মূল প্রশ্ন শুরু হচ্ছে বা শুরু হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, রাজনীতিতে অনেক সময় ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘটনার ব্যাখ্যা। রাষ্ট্রপতির পদত্যাগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই হচ্ছে? প্রথম আলোচনাটি শুরু হয় একটি কথিত ফোনালাপ নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় গত 9 থেকে 18 মে, মানে এবছরের এই সময়ে লন্ডন সফরের তিনি সফর করেছেন। এই সফরকালে রাষ্ট্রপতি নাকি ভারতে অবস্থানরত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানার পর তৎক্ষণাৎই রাষ্ট্রপতিকে পদত্যাগেরও নাকি পরামর্শ দিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এমন কোনো ফোনালাপ হয়নি, মানে সংগঠিত হয়নি। একটি গণমাধ্যমকে এমনও তিনি বলেছেন, বা 2-1 নিকটাত্মীয় এমনকি গণমাধ্যম কর্মীকে বলেছেন, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে কি দেখলাম, মানে আমাদের সামনে এখন দুটো অবস্থান, একদিকে বিভিন্ন সূত্রের দাবি, অন্যদিকে রাষ্ট্রপতির সরাসরি অস্বীকার। তাই বিষয়টির যে কোনো এক